মানুষের জীবন সুখ দুঃখ মিশিয়ে। তাই আমাদের জীবনে যখন সুখ আসে তখন কিন্তু আমরা ঠাকুরকে আর মনে করি না, কিন্তু দুঃখ আসলে ঠিক একইভাবে ঠাকুরকে দোষারোপ করেই চলি। সময় কিন্তু ভীষণ বলবান। সময় তোমাকে ধনী থেকে গরিবও করতে পারে, আবার গরিব থেকে ধনীও করে দিতে পারবে। তাই নিজের উপরে বিশ্বাস রেখে, ঠাকুরের প্রতি ভক্তি রেখে, তার উপর আস্থা ভরসা রেখে আমাদের কিন্তু জীবনে এগিয়ে যেতে হবে। আর ভিডিওটিতে বলা সংকেতগুলো যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি ঈশ্বরের ভীষণ প্রিয় একটা পাত্র হয়ে চলেছ। আর তোমার খারাপ সময়গুলো তাড়াতাড়ি ভালো সময় পরিবর্তন হতে চলেছে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমত, তুমি যদি স্বপ্ন দেখছো, কেমন স্বপ্ন? না, তোমার এমন ভোরবেলায় স্বপ্নটা কিছু এমন আশা ছিল যে যেটা মাসের পর মাস, দিনের পর দিন পূরণ হচ্ছে না, কিন্তু তুমি স্বপ্নে দেখেছো যে সেটা তোমার পূরণ হয়ে গেছে। তাহলে তোমার খারাপ সময়গুলো ভালো সময় পরিবর্তন হতে চলেছে। নাম্বার 2, তুমি যদি স্বপ্নে কোনো দেবদেবীর দর্শন পাও বা কিংবা মন্দিরের দর্শন পাও বা নিজেকে দেবদেবীর পুজো করতে দেখো, তাহলে কিন্তু তুমি ঠাকুরের একটা প্রিয় পাত্র হয়ে গেছো। আর তোমার খারাপ সময়গুলোকে ভালো সময় পরিবর্তন করার জন্য ঠাকুর কিন্তু তোমাকে এই সংকেতগুলো দিচ্ছে। দ্বিতীয়ত, তুমি যদি স্বপ্নে রীতিমতো গোমাতাকে দেখছো বা সাপ দেখছো, তাহলে জানবে যে তোমার ভালো সময় আসতে চলেছে। তুমি একটা পাশের মনসা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। আর আমরা তো জানি গোমাতার প্রতিনিয়ত সেবা করলে খারাপ সময় তাড়াতাড়ি চলে যায়। চতুর্থ, আমরা আমাদের মন ধার্মিক কাজে ভীষণভাবে ধার্মিক কাজ করার জন্য এগিয়ে যাবে। যেমন এমন হয় দেখবে যে মন আজকে ভীষণ খুশি, চিত্ত একদম ভীষণ প্রসন্ন, সব সময় একটা ঠাকুরের গান বা ঠাকুরের মন্ত্র মনের মধ্যে চলছে, মাঝে মধ্যেই কিছু গান গাইতে ইচ্ছা করছে, মুখে একটা হাসি লেগেই আছে। হ্যাঁ, তোমাকে যদি কেউ দুটো খারাপ কথাও বলে তোমার কিন্তু গায়ে লাগবে না। তুমি বুঝে গেছো যে আম, ঝগড়াঝাটি হিংসা করে লাভ নেই, তুমি ত্যাগ স্বীকার করতে শিখে গেছো। তাহলে ভাববে তোমার ভালো সময় খুব তাড়াতাড়ি চলে এসছে। তো পঞ্চম পঞ্চম পয়েন্ট হচ্ছে, তুমি যদি ভক্তি ভরে যখন ঈশ্বরকে ডাকছো, তোমার চোখ থেকে অশ্রু ঝরছে। অশ্রুটা তোমার কিন্তু এই মাঝ বরাবর, চোখের মাঝ বরাবর ঝরছে। আর জলটা কিন্তু যদি শীতল হয় তাহলে জানবে তোমার চিত্ত শুদ্ধ হচ্ছে আর ঠাকুর তোমার প্রার্থনা শুনেছে। ষষ্ঠ, তুমি ঠাকুরকে উদ্দেশ্য করে যে প্রদীপ জ্বালিয়েছো সেই প্রদীপের শিখা যদি বেড়ে যায়, বা তুমি ঠাকুরের উদ্দেশ্যে চড়ানো ফুল যদি তোমার সামনে পড়ে যায়, তাহলে তুমি ভাববে তোমার খারাপ সময়গুলো তাড়াতাড়ি ভালো সময় পরিবর্তন হতে চলেছে। ষষ্ঠ, তুমি আম, ধরে নাও যে তোমার বাড়িতে পাখিতে বাসা করছে, বেড়ালে বাচ্চা দিয়েছে, বা বাড়িতে বারবার গোমাতার দর্শন পাচ্ছ, বা হনুমানজি এসছেন, তাহলে কিন্তু তোমাকে ঠাকুরের ঠাকুরের তোমার উপর অসীম কৃপা যে সে তোমাকে এই সকল প্রাণীদের সেবা করার জন্য তোমাকে সুযোগ দিয়েছে। তুমি এদের সেবা যত্ন বা এদের খাবার প্রদান করে তুমি ঠাকুরের প্রিয় পাত্র হয়ে উঠতে পারো। অষ্ট, তোমার আজকে ভীষণ প্রসাদ খেতে ইচ্ছা করছে। আমরা মাঝে মাঝে এরকম মনে হয় ঠাকুরের প্রসাদ সবারই খেতে ভালো লাগে। তা তোমার আজকে ভীষণভাবে ঠাকুরের প্রসাদ খেতে ইচ্ছা করছে, আর তোমার অজান্তেই কিন্তু তোমার কাছে ঠাকুরের প্রসাদ চলে এসছে। তাহলে তুমি ভাববে তুমি তো ভাগ্যবান বা ভাগ্যবতী যে ঠাকুর তোমাকে তার প্রসাদ পাইয়ে দিয়েছে। আর আমরা ভালোভাবে জানি ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ নাশ হয়। তাই এই সংকেত যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার আহ খারাপ সময় তাড়াতাড়ি ঘুচতে চলেছে। নবম, তুমি কোনো ভালো কাজ করতে যাচ্ছ আর রাস্তায় তুমি
গরিব দুঃখী বা সাধু সন্ত থেকে তুমি আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, বা তুমি রাস্তায় গোমাতা বা দেবদেবীর মন্দির দেবদেবীর মূর্তি দর্শন করেছো, তাহলে কিন্তু তোমার সেই কাজটি সেদিনই পূরণ হয়ে যাবে। দশম, তোমার বাড়িতে যদি ভিক্ষুক আসে, একটা কথা মনে রাখবে, ভিক্ষুক কিন্তু নারায়ণ স্বরূপ, তাকে কিন্তু সেবা না দিয়ে ফিরে যেতে দেবে না। আর যদি বৈষ্ণব আসে, তাহলে কিন্তু তুমি আজকেই ভালো খবর পেতে চলেছ। আচ্ছা, 11তম পয়েন্ট, তোমার যদি বাড়িতে শিশুরা এসে খুব হাসি মুখে খেলাধুলা করে, বা এমন হচ্ছে যে কোনো শিশু তোমাকে দেখে বারবার হাসছে বা তোমার দিকে আসার চেষ্টা করছে, তাহলে ভাববে তোমার সময় কিন্তু ভালো হতে চলেছে, তুমি কিন্তু তোমার কাজে সফল হতে চলেছ। 12তম পয়েন্ট হচ্ছে, তোমার যদি ব্রহ্ম মুহূর্তে নিজে থেকে চোখ খুলে যায়, মানে 3টে থেকে 5টার মধ্যে যদি তোমার চোখ খুলে যাচ্ছে, তুমি নিজেকে তখন সতেজ এবং একদম ফ্রেশ মনে করছো, আর তোমার মনে ঠাকুরের প্রতি ভক্তি নিয়ে তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছো, বা প্রতিষ্ঠিত হতে চাইছো, তোমার কিন্তু তুমি তাড়াতাড়ি সেই কাজে সফল হতে চলেছো। তা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবে যে এর মধ্যে থেকে তুমি কোন সংকেতগুলো পাচ্ছো বা পেয়েছো। আর এই সংকেতগুলো যদি তুমি পেয়ে থাকো, তাহলে কিন্তু তুমি ঈশ্বরের ভীষণ একটা প্রিয় পাত্র হয়ে উঠেছো, আর তোমার খারাপ সময় ভালো সময় পরিবর্তন হতে চলেছে। তাই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে।